এক সময়ের প্রতাপশালী কর্মকর্তা ডিবি হারুন এখন কোথায়? স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর থেকে কোটি মানুষের প্রশ্ন উঠেছে, ডিবি হারুন কোথায়? কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? গোয়েন্দা এবং বিভিন্ন গণমাধ্যম, সাধারণ জনগণও তাকে খুঁজে চলেছে, কিন্তু মিলেনি কোনো হদিশ। এর আগে গুঞ্জন উঠেছিল পুলিশের প্রধান ডিবি হারুন আর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে তিনি মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে পালিয়ে যান বলে খবরও পাওয়া যায়। তাছাড়া জানা যায়, পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারা গত 5 আগস্ট দুপুর থেকে একসঙ্গে ছিলেন। তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন, তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকে, তখন তাদের নির্দেশনা কমে আসে এবং তারা সিভিল ড্রেস পরে দেওয়াল টপকে পালিয়ে যায়। অন্য একটি সূত্রে জানা যায়, ডিবি হারুন সদর দপ্তর থেকে সোজা বের হয়ে চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন, তিনি ব্যর্থও হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন, তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানার হলেও সর্বশেষ সত্যিটা নিশ্চিত করতে পারেনি কেউ। এর আগে ডিবি হারুন আর রশিদ গণপিটুনি খেয়ে রাজধানীর একটি হসপিটালে ভর্তি ছিলেন এবং একটি ছবিও পোস্ট করেন, পরে সেটা তিনি ডিলিট করে দেন। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। তবে এ নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন চলছে জনমনে। কেউ বলছে গোয়েন্দা জালে ডিবি হারুন ধরা পড়েছে, কেউ বলছে পুলিশ হেফাজতেই রয়েছে, আবার অনেকেই বলছেন দেশে কোথাও না কোথাও পালিয়ে আছেন ডিবি হারুন। এ নিয়ে কোনো সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না।